অনেকেই তো বলেন দাদা শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, এবার একটু সমুদ্র কবে হবে। আজকে আমরা চলে এসেছি গাড়ি করে পুরো ফ্যামিলি নিয়ে দক্ষিণ 24 পরগনার রানী মৌসুনী আইল্যান্ডে। এই হচ্ছে এত বড় পেল্লাই কাতলা মাছের পেটি, এটা দিয়ে এখন খাবো। তারপর আছে পাবদা মাছ, তারপর আছে চিংড়ির আবার মালাইকারি। পাবদার সাইজটা কিন্তু বেশ ভালো, এই দেখুন, এটাও কিন্তু মোটামুটি 100 গ্রামের পিস হবে। এটার জন্য কিন্তু প্রথম থেকেই অপেক্ষা করছিলাম কখন ভাই চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আনন্দধারা বিচ ক্যাম্পের একদম সামনের দিকে, যেটার নিচে কিন্তু সমুদ্রের জল এসে একদম ভাঙছে। 14ই মার্চ 2026 পরপর দুটো দিন ছুটি পেতেই আমরা সাডেনলি প্ল্যান করে নিয়েছিলাম মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য। আমরা তো গিয়েছিলাম কলকাতা থেকে গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে। আপনারা চাইলে কিন্তু কলকাতা থেকে বাসে বা ট্রেনেও আরামসে চলে আসতে পারেন মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে রয়েছে বেশ কিছু ফেরিঘাট, আর সেখান থেকে খেয়া পার করে আপনারা চলে আসতে পারেন মৌসুনী আইল্যান্ডে আপনাদের পছন্দের বিচ ক্যাম্পে। আমরা কিন্তু পাতিবুনিয়া ফেরিঘাটে মাত্র 50 টাকা প্রতিদিন হিসেবে গাড়ি রেখে আমরা চলে গিয়েছিলাম আনন্দধারা বিচ ক্যাম্প। তাহলে চলুন শুরু করা যাক আজকে সেই গল্প। है खाली खाली क्या हुआ जो टूट गया, क्या वो था जो छूट गया, क्यों तू मुझसे रूठ गया ये बता। অনেকেই তো বলেন দাদা শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, এবার একটু সমুদ্র কবে হবে। আজকে আমরা চলে এসেছি গাড়ি করে পুরো ফ্যামিলি নিয়ে দক্ষিণ 24 পরগনার রানী মৌসুনী আইল্যান্ডে। এই মুহূর্তে আমি আছি মৌসুনী আইল্যান্ডের বিচে। এখন কিন্তু ভাটার সময়, পিছনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে বঙ্গোপসাগর। আর আমরা আজকে 14ই মার্চ 2026 একটু জাস্ট আগেই আমরা চেক ইন করেছি মৌসুনী আইল্যান্ডের সবথেকে বড় বিচ ক্যাম্প আনন্দধারা বিচ ক্যাম্পে। আজকের দিনটা কিন্তু আমরা এই ক্যাম্পেই কাটাবো আর সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। মৌসুনী আইল্যান্ড আমাদের জন্য কিন্তু এই প্রথমবার নয়, আমরা কিন্তু এর আগেও এসে উঠেছিলাম মৌসুনী আইল্যান্ডের আরেকটি বিচ ক্যাম্প বালুচরি বিচ ক্যাম্পে। আর এবারের মতো আমরা তো এসে উঠলাম আনন্দধারা বিচ ক্যাম্পে। তো বেশ ভালো লাগছে। আজকে কিন্তু রোদটা বেশি নেই, মাঝে মাঝেই একটু মেঘ হচ্ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে। তো যখন রোদের আলোটা মেঘ কাটিয়ে যখন এই সমুদ্রের উপর পড়ছে তখন কিন্তু সেটা দেখতে দারুণ লাগছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পর কিন্তু প্রচুর বিচ ক্যাম্প এখানে রয়েছে। আমার ঠিক পেছনে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে আনন্দধারা বিচ ক্যাম্প, আর তার ওপাশেও কিন্তু আছে প্রচুর বিচ ক্যাম্প। মৌসুনীতে এখন কিন্তু মোটামুটি 70 থেকে 75খানা বিচ ক্যাম্প এখানে গড়ে উঠেছে। আর আমার ঠিক পেছনে দেখুন এখন ভাটার সময় কত মানুষ কিন্তু এখানে এনজয় করছেন। এই দেখুন প্রচুর মানুষজন এখানে এনজয় করছেন। এটা কিন্তু ওই দীঘাপুরীর বিচের মতোই এখন আমার লাগছে। এত পরিষ্কার মৌসুনী দ্বীপ কিন্তু আমি এবারে প্রথম পেলাম। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু জল যথেষ্ট ঘোলাটে ছিল। আর আমার পিছনে সমুদ্রটাকে দেখাচ্ছি, এই দেখুন সমুদ্রে কিন্তু ভালো রকম ঢেউ আছে এবার। আর ঠিক আমার পিছনে ওই পিছনে কিন্তু দেখা যাচ্ছে জম্মুদ্বীপ। আচ্ছা, মৌসুনীতে তো এবারের মতো স্নান অবশ্যই করব এবার সমুদ্রতে। তারপর আমাদের ক্যাম্পে কিন্তু সুইমিং পুলও রয়েছে, তো এখানে আমরা সমুদ্রে স্নান করে সুইমিং পুলে যাব। তার আগে আমরা একটু বিচ বরাবর হেঁটে নিচ্ছি, কারণ এরকম চওড়া বিচ মৌসুনীতে আমি কিন্তু এর আগে পাইনি। আগে আমরা দুবার এসেছি এই মৌসুনীতে। এই দেখুন আমার সামনে কতটা চওড়া বিচ। এখন কিন্তু দুপুর 1টা বাজে। আজকে 2026-এর মার্চ মাস। ওই দেখুন ওখানে মাছ ধরছে, ওই হচ্ছে জম্বুদ্বীপ। ওখানে কিছুটা জায়গা চড়া পড়ে রয়েছে। এখানে দেখুন কি সুন্দর স্যান্ড ক্যাসেল বানাচ্ছে মেয়েটি। আমাদের মাম্পু একটু আগে বানাচ্ছিল। মাম্পু কেমন লাগছে জম্বুদ্বীপ? সরি মৌসুনী। অসাধারণ লাগছে। তোমার তো সব জায়গায় আজকাল অসাধারণ লাগছে, সব থেকে বেস্ট কোনটা লেগেছে? মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ড। ভাষাইলি রে অকুল দরিয়ায়
স্যান্ড ক্যাসেল কত দূর? অনেক বাকি আছে। এই পঞ্চায়েত ভোটের আগে হবে? পঞ্চায়েত ইলেকশনের আগে কমপ্লিট হয়ে যাবে? মৌসুমীর যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন মামপুর তরফ থেকে কিন্তু এই টেম্পোরারি নদী বাঁধটা বানানো হচ্ছে, যার নাম হচ্ছে সেন্ট ক্যাসেল, এবং আশ্বাস দিচ্ছে নেক্সট পঞ্চায়েত ভোটের আগে কিন্তু মৌসুমীতে এই সেন্ট ক্যাসেল রেডি হয়ে যাবে। মৌসুমী আইল্যান্ডে আসলে প্রথমেই আপনারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে যেটা হাতে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর মিষ্টি ডাব। আমরা কিন্তু হাতে পেয়ে গিয়েছি সুন্দর মিষ্টি ডাব। শেষাদ্রি খেয়েছে, শেষাদ্রি কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, মানে এরকম সমুদ্রের ধারে বসে বিচ ক্যাম্পে দোলনা ঝুলতে ঝুলতে ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগছে। আর যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের কিন্তু বাচ্চারা খুব এনজয় করবে, এটা কিন্তু সত্যি কথা, খুব ভালো লাগছে। মানে বাচ্চাদের জন্য কিন্তু এখানে দোলনার ব্যবস্থা করা রয়েছে, বিচের পাশে কিন্তু বিচ শ্যাক রয়েছে, সবটাই কিন্তু আপনাদের দেখাবো। একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। চলুন এখন ডাবটা এনজয় করা যাক। সুপার মিষ্টি, সুপার। পাঞ্ছা জলে ছাই ভাষায় সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে দরিয়ায় বুঝে কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝে কুল নাই রে। আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে ও মাঝি রে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আনন্দধারা বিচ ক্যাম্পের নিউ বিল্ডিং রুমের 313 নম্বর রুমের সামনে, কারণ এই রুমটাই কিন্তু এবারের মতো আমাদের অ্যালট হয়েছে। আপনারা কিন্তু এই রুমটায় দুজন অ্যাডাল্ট আরামসে থাকতে পারবেন, আর সাথে একজন বাচ্চাও কিন্তু হয়ে যাবে। আর প্রতিটা রুমেই কিন্তু এখানে এসি আছে। এসি আপনারা অপশান নিলে সেক্ষেত্রে কিন্তু পার হেড 200 টাকা করে এক্সট্রা পড়বে, মানে আপনাদের ফুডিং লজিং যে চার্জটা এখানে পড়বে নন এসিতে তার থেকে 200 টাকা করে এক্সট্রা পড়বে। আর এই রুমের ঠিক নিচেই কিন্তু সুইমিং পুল। এই দেখুন, আমরা কিন্তু এইমাত্র মৌসুমী আইল্যান্ডের সি বিচ থেকে আসলাম, আমরা সমুদ্রে স্নান করে আসলাম, আর এখন কিন্তু সমুদ্রের কাদাটা একটু ঝেড়ে নিয়ে আমরা এখন যাব এই সুইমিং পুলে। চলুন যাওয়া যাক। তো এই দেখুন, এই হলো আনন্দধারা বিচ ক্যাম্পের নিউ বিল্ডিং রুম। এই হচ্ছে তার ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে গেলেই কিন্তু ঠিক লাস্টের রুমটা, রুম নাম্বার 313 আমাদের। এই রুমটা পরে আপনাদের দেখাচ্ছি। আর এই রুম থেকে বেরিয়েই কিন্তু এরকম কয়েকটা সিঁড়ি নেমে ওই দেখুন বাঁ দিকটায় কিন্তু সুইমিং পুল। ওই সুইমিং পুলের দিকে আমি এখন যাব। এরকম কিছু সিঁড়ি কিন্তু ভেঙে নামতে হবে, বয়স্ক লোকদের একটু অসুবিধা হলে হতেও পারে। এই সুইমিং পুল থেকে নেমে কিন্তু আশেপাশে আরও অনেক রুম আর কটেজ রয়েছে। আমরা আছি ফার্স্ট ফ্লোরের রুমটায়। এই দেখুন মাম্পু আর শেষাদ্রি এখানে কি এনজয় করছে। খুব ভালো লাগছে, মানে বিচে কেমন এনজয় করলে আগে বলো। তো খুব ভালো লেগেছে, কারণ আমরা এত খালি খালি পেয়েছি, আর তার মধ্যে এখানে হচ্ছে সুইমিং পুলেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেটা কিন্তু আমার মাম্পু খুব মজা করছে, অসাধারণ লাগছে। মাম্পু কেমন এনজয় করছো? অনেক ভালো, অসাধারণ। তো বুঝতেই পাচ্ছেন, বিচ, সি বিচ এবং সুইমিং পুল এই দুটোর মজা যদি মৌসুমী আইল্যান্ডে পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই আনন্দধারা বিচ ক্যাম্পে। এবার আমিও সুইমিং পুলে নামবো, চলুন যাওয়া যাক। ইয়ে, এই মুহূর্তে আমরা নেমে পড়েছি আনন্দধারা বিচ ক্যাম্পের একদম সুইমিং পুলে। দারুণ মজা করছি। জলটা কিন্তু একদম নীল না হলেও বেশ পরিষ্কার। অসাধারণ অসাধারণ লাগছে। জল থইতে করতে কিন্তু চরম মজা। তাহলে আর কোনো কনফিউশন নেই, মৌসুমী আইল্যান্ড আসলে কিন্তু অবশ্যই আসবেন এই আনন্দধারা বিচ ক্যাম্পে। মৌসুমী আইল্যান্ড মানেই কিন্তু শুধু সমুদ্র দর্শন বা সুইমিং পুল নয়, এখানে কিন্তু খাওয়ার দাওয়ারটাও কিন্তু দুর্দান্ত প্রোভাইড করে। এখন আমাদের লাঞ্চ দিয়ে গেল, তো লাঞ্চে যেটা আমি দেখতে পাচ্ছি জিরেকাঠি রাইস আছে, ডাল আছে, একটা মিক্স সবজি আছে, পেল্লাই সাইজের একটা কাতলার পেটি দিয়েছে, পাবদা মাছ দিয়েছে, আবার তার সাথে আছে চিংড়ির মালাইকারি। চলুন দেখাচ্ছি আপনাদের।
এই দেখুন মৌসুনি আইল্যান্ডে একদম বাইরে কিন্তু আমাদের খাবার প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেটা বললাম আপনাদের। এখানে আছে জিরে কাঠি রাইস, তার সাথে আছে ডাল, এখানে আছে একটা মিক্স সবজি, এখানে আছে একটা পেল্লাই সাইজের কাতলা মাছের পেটি, তার সাথে পাবদা মাছ, তার সাথে এখানে আছে 1 পিস চিংড়ির মালাইকারি। এটা কিন্তু আগেরবার আমরা 2 পিস পেয়েছিলাম, যাই হোক মাছ একটা এক্সট্রা পাচ্ছি। তো দুর্দান্ত খাওয়ার দাওয়ার, পেটে তো চুহা দৌড়াচ্ছে। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বলছি খাওয়ারের টেস্টটা কেমন ছিল। আচ্ছা, এত খাওয়া দাওয়ার তো অভ্যাস আমার নেই, তো সব কিছুই কিন্তু অল্প অল্প করে টেস্ট করছি। প্রথমেই যেটা ডালটা নিলাম, এটা কিন্তু একদম ভেজ ডাল, মুগ ডাল, ভেজ ডাল, আর তার সাথে কিন্তু মাছের কাঁটা দিয়ে একটা মুড়ি ঘন্ট। এটা কিন্তু খেতে দারুণ লাগছে। সব কিছুই অল্প অল্প করে টেস্ট করব। আর তারপর কিন্তু পরপর 3টে মাছের পদ রয়েছে। আর এখানে ডিনারে কিন্তু চিকেন থাকে জেনারেলি, আর আপনারা যদি চান তাহলে কিন্তু 100 টাকা এক্সট্রা দিয়ে মাটনটাও নিয়ে নিতে পারেন। দুর্দান্ত, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অসাধারণ। এত পদ দিয়ে খাবার অভ্যাস তো সচরাচর আমাদের নেই, অসাধারণ লাগছে। আর খাবারের সাথে সাথে এই পিছনে এত পাখির ডাক, এটা একটা অদ্ভুত লাগছে। হ্যাঁ, ডাল দিয়ে মাছের কাঁটা দিয়ে সবজির কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল ওটা দিয়েই যেন গোটা ভাতটা খেয়ে নেওয়া যায়, কিন্তু কিছু করার নেই। পরপর অনেকগুলো পদ রয়েছে। এই দেখুন, এই হচ্ছে কাতলা মাছের পেটি। আমি একটু উঁচিয়ে দেখাচ্ছি, কত বড় বোঝার চেষ্টা করুন। এই হচ্ছে এত বড় পেল্লাই কাতলা মাছের পেটি, এটা দিয়ে এখন খাবো। তারপর আছে পাবদা মাছ, তারপর আছে চিংড়ির আবার মালাইকারি। আহা, মানে এটা মৌসুনি আইল্যান্ডে ঘুরতে আসছেন নাকি একটা দিন পুরো পেট ভরে খাওয়া দাওয়া করতে আসছেন, সেটা নিয়ে একটা কনফিউশন থেকে যায়। তো যারা কিন্তু ভোজন রসিক, খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু মৌসুনি আইল্যান্ড একদম ফার্স্ট চয়েসে রাখা উচিত। কাতলা মাছটা কিন্তু বেশ খেলাম, বেশ সুন্দর খেলাম। এখন হচ্ছে পাবদা মাছের পালা। তো পাবদা মাছের ঝোলটা একটু মেখে খেলাম। এটা কিন্তু সর্ষে দিয়ে বানানো হয়েছে, কিন্তু কাতলাটা যতটা টেস্টি লাগলো, পাবদা মাছের ঝোলটা কিন্তু অতটা টেস্টি লাগলো না। পাবদার সাইজটা কিন্তু বেশ ভালো। এই দেখুন, এটাও কিন্তু মোটামুটি 100 গ্রামের পিস হবে। মাছটা ভালো, মাছ নিয়ে কোনো কমপ্লেন নেই, একদম ফ্রেশ মাছ, ডুবো তেলে ভাজা। তবে ঝোলটা, পাবদা মাছের ঝোলটা কিন্তু একটু জল লাগলো। আচ্ছা, এখন আমরা চলে এসেছি মৌসুনি আইল্যান্ডে আমাদের লাঞ্চের একদম শেষ পর্বে। যারা বিয়ে করেন তারা কিন্তু বিয়ের প্রথম দিন থেকেই অপেক্ষা করতে থাকেন যে ভাই আলটিমেটলি সুহাগ রাতের দিনটা কবে আসবে, সময়টা কখন আসবে। তো এখানেও কিছুটা সেরকম, অনেকগুলো পদ পেরিয়ে এখন আমরা লাস্ট পদে এসে পৌঁছেছি। এটার জন্য কিন্তু প্রথম থেকেই অপেক্ষা করছিলাম কখন ভাই চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। এই হচ্ছে সেই চিংড়ি মাছের মালাইকারি। 2 পিস দিলে তো খুব ভালো হতো, 1 পিস দিয়েছে। তো যাই হোক, কী করা যাবে। তো মালাইকারিটা কিন্তু খেয়ে দেখলাম, খুবই ভালো, খুবই ভালো। আর এই চিংড়িটা কিন্তু খাবো, চিংড়ির সাইজটা কিন্তু বেশ ভালো। 1 পিস দিয়েছে কিন্তু সাইজটা কিন্তু বেশ ভালো। তাহলে চলুন শেষ পাতে। তো ফাইনালি আজকের মতো কিন্তু মৌসুনি আইল্যান্ডের আনন্দধারা বিচ ক্যাম্পে দুর্দান্ত একটা লাঞ্চ সেরে আমরা জাস্ট উঠলাম। এখন বাজে বিকেল 4টে মতো। তো আমরা দাঁড়িয়ে আছি এই বিচ ক্যাম্পের সামনের দিকের একদম একটা মাচাটা জাস্ট এখানে শেষ হচ্ছে, আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একদম মোটামুটি সমুদ্রের ওপরে। ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে সেই মাচা, আর এর নিচে কিন্তু পুরো সমুদ্র এসে ভাঙছে, ঢেউগুলো এসে ভাঙছে। এই দেখুন, এই আমাদের পিছনে কিন্তু আমাদের বিচ ক্যাম্প। এইটুকু জায়গা কিন্তু হেঁটে আসলেই সামনে এরকম মাচা করা রয়েছে। এই মাচাতে কিন্তু প্রচুর বসবার মতো জায়গাও রয়েছে, আর এখানে বসেই কিন্তু আপনারা আপনাদের বন্ধুবান্ধব, ফ্যামিলি কিংবা প্রিয়জনের সাথে বসে দুর্দান্ত একটা কোয়ালিটি সময় কাটাতে পারবেন। আর তার সাথে তো চলছে একদম ভরপুর হাওয়া। শেষাদ্রি কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে এই পড়ন্ত দুপুরে, মানে সূর্যি মামা সেই মেঘের কোল থেকে সেই উকি উকি ঝুঁকি ঝুঁকি মারছে, আর আমি মাচায় বসে সমুদ্র উপভোগ করছি। অসাধারণ লাগছে। এই সামনের ভিউটা দেখুন, জাস্ট ফিল করার চেষ্টা করুন। আপনারা এখানে আসলে উপরে পড়ছে, আপনাদের প্রিয়জনের সাথে বসে এরকম জায়গায় হাত ধরে বসে একসাথে কিছুক্ষণ গল্প করবেন। জাস্ট শুধু বসে থাকুন না, একদম আপনার কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। সূর্যের রশ্মিটা যখন জলে পড়ছে না, এই দেখুন কি সুন্দর লাগছে। আহা,
আচ্ছা, এই মুহূর্তে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, সকালবেলার ব্রেকফাস্ট বলুন, দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার, এখানেই কিন্তু গেস্টদের সার্ভ করা হয়। আর আপনারা এখানে না চাইলে আমাদের মতো কিন্তু বাইরে বসে সেটাকে এনজয় করতে পারবেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু 20 থেকে 25 জনের অ্যারেঞ্জমেন্ট এখানে করা রয়েছে, বসার অ্যারেঞ্জমেন্ট। আর বাইরে দেখুন, এখানেও কিন্তু পাশে প্রচুর গেস্ট বসে ওনাদের মতো গ্রুপে এনজয় করছেন। মৌসুনী আইল্যান্ডে কিন্তু এরকম নয় যে আপনারা কাপেল আসলেই এখানে এনজয় করবেন। এখানে কিন্তু ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাই মিলে আসলে কিন্তু এখানে এনজয় করবার মতো পরিবেশ রয়েছে। এইবারে আমি যেই রাস্তা ধরে সামনে চলেছি, এই রাস্তাটা কিন্তু একদম আনন্দধারা বিচ ক্যাম্পের সামনের দিকে চলে গেছে, মানে যে পাশটায় কিন্তু সি বিচ রয়েছে। এই দেখুন রাত্রেবেলা কি সুন্দর লাইট দিয়ে সাজানো। আর এই দেখুন বাদিকে কিন্তু একটা গাছের মধ্যে লাইটিং দিয়েই লেখা রয়েছে আনন্দধারা। দারুণ লাগছে রাতের বেলায় মৌসুনী আইল্যান্ডে সমস্ত বিচ ক্যাম্পগুলো এমনভাবে সাজিয়ে তোলেন এনারা, যেন মনে হয় অকাল দেওয়ালি লেগে গেছে। এই দেখুন এখানে কিন্তু প্রচুর দোলনার ব্যবস্থা করা রয়েছে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর লাইটিং দেওয়া রয়েছে। এই একটা লাভ সাইন সেলফি পয়েন্ট, এখানে কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন। এখানে দেখুন লেখা আছে সাউন্ড সিস্টেম টাইম সন্ধ্যা 5টা থেকে রাত্রি 10টা। তো এই হচ্ছে চারপাশের অ্যাম্বিয়েন্স। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আনন্দধারা বিচ ক্যাম্পের একদম সামনের দিকে, যেটার নিচে কিন্তু সমুদ্রের জল এসে একদম ভাঙছে। আজ খুব সম্ভবত অমাবস্যা, তার জন্য কিন্তু ভাটাও যতটা ছিল, এখন কিন্তু জোয়ারের জলও ততটাই তীব্র। আমার মনে হচ্ছে আজকে ভরা কোটাল আছে। এখন তো পুরো অন্ধকার, আমি জানি না কতটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে দেখুন পুরো লাইটিং দিয়ে কিন্তু সাজানো। আর আমি কিন্তু মোবাইলের টর্চটাকে ইউজ করছি যাতে একটুখানি আমায় দেখা যায়। আর নিচে দেখুন পুরো একদম ভরা কোটাল, জোয়ারের জল এসে পুরো কিন্তু বাড়ি মারছে এই বিচ ক্যাম্পের দেয়ালগুলোতে। রাতের মৌসুমী কী যে অসাধারণ লাগছে আর কি বলবো। মৌসুনী আইল্যান্ডে কালকের রাতটা কিন্তু আমরা দুর্দান্ত জাস্ট এনজয় করে কাটালাম। এবার ডিনারের ব্যাপারটা একটু বলে দিই। ডিনারে কিন্তু ওনারা জেনারেলি চিকেন প্রোভাইড করেন। আপনারা যদি চান তাহলে কিন্তু 100 টাকা বেশি দিয়ে চিকেনটাকে কিন্তু মাটনে কনভার্ট করে নিতে পারেন। আমার ওয়াইফ শেষাদি চিকেন খেয়েছে, আমি কিন্তু 100 টাকা বেশি দিয়ে 4 পিস মাটন দিয়েছিল। দুর্দান্ত লাগলো মাটনটা। আর তারপরে আজকে তো ভোরবেলা, আজকে সকালে আমরা মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি, একদম সামনের ডেকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত এখানে বসবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই মৌসুনী আইল্যান্ডে কিন্তু প্রচুর বিচ ক্যাম্প আছে, বাট এই আনন্দধারা বিচ ক্যাম্পটা এটা কিন্তু মৌসুনী আইল্যান্ডের সব থেকে বড় বিচ ক্যাম্প আমি যেটা বুঝতে পারলাম। এখানে কিন্তু প্রচুর টেরিটরি আছে। আমরা যেদিকে আছি ওটা হচ্ছে নিউ বিল্ডিং ইউনিট, আর এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু ওনাদের আগে থেকেই ছিল। তো আপনারা যারা মৌসুনী আইল্যান্ড আসতে চাইছেন, স্পেশালি বড় গ্রুপে আসতে চাইছেন, এনজয় করতে চাইছেন, তাদের আমি বলবো অবশ্যই কিন্তু আসুন এই আনন্দধারা বিচ ক্যাম্পে।
এই আনন্দধারা বিচ ক্যাম্পে আসলে আপনাদের সব থেকে বেশি যেটা ভালো লাগবে সেটা হচ্ছে এই টাইটানিক ভিউ পয়েন্টটা। কালকেও আপনাদের দেখিয়েছি, এখানটায় দাঁড়াবেন, এখানটায় দাঁড়িয়ে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এই দেখুন চারপাশের ভিউটা, এখানে কিন্তু কন্টিনিউয়াস ঢেউ এসে কিন্তু ভাঙছে। তো জোয়ারের সময় বুঝতেই পারছেন মাচাটা কিন্তু হালকা হালকা ঢেউয়ের ঝাপটায় নড়ছে। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ। এরপর তো আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে এসছে, একটু পরেই আমরা ব্রেকফাস্ট করব আর তারপর কিন্তু চেক আউট করে যাব এই আনন্দধারা বিচ ক্যাম্প থেকে। আর তার আগে দু একটা রুম ক্যাটাগরি আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি ঘড়িতে বাজে এখন 10টা, চলে এসেছে মৌসুনি আইল্যান্ডে আমাদের ব্রেকফাস্ট। এখানে কিন্তু ব্রেকফাস্টে দুটো অপশান আছে, আপনারা মুড়ি ঘুগনি খেতে পারেন, আর আমরা কিন্তু নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি, আর তার সাথে কিন্তু আছে ডিম সেদ্ধ আর মিষ্টি। চলুন দেখাই আপনাদের। এই দেখুন লুচিটা কেমন হয়েছে, খেয়েছো? হ্যাঁ, সবে খাওয়া স্টার্ট করলাম, ভালোই লাগছে, ঠিকঠাক। লুচিটা কিন্তু একটু ঠান্ডা দেওয়া হয়েছে, আসলে এটা তো পসিবল নয়, যখন যেরকম গেস্ট আসবে তখন ভেজে দেওয়া। তো ওনারা কিন্তু ভেজে এক জায়গায় কন্টেনারে রাখছেন আর সেখান থেকেই কিন্তু লুচি ঘুগনি প্রোভাইড করছেন। তো দেখে যা মনে হচ্ছে বেশ ভালো, বাদ বাকি তো খেয়েই বলতে পারবো। আচ্ছা, এই আনন্দধারা বিচ ক্যাম্পে কিন্তু প্রচুর ক্যাটাগরির রুম রয়েছে, ডাবল বেডেড রুম, ট্রিপল বেডেড রুম, 4 বেডেড রুম। তো আমরা তো কালকের মতো এখানে এসে উঠেছিলাম নিউ বিল্ডিং ইউনিটের রুম নাম্বার 313-তে, N ফর নিউ, N313। এই দেখুন ওপরে লেখা রয়েছে। তো এ পাশে কিন্তু যে কটা রুম রয়েছে, এ পাশেও দেখতে পাচ্ছেন সুইমিং পুলের পাশে আরও বেশ কিছু রুম রয়েছে। এইগুলো সব কটাই কিন্তু নতুন হয়েছে। এই আনন্দধারা বিচ ক্যাম্প প্রপার্টির নতুন রুম এদিকে, আর পুরানো রুমগুলো আছে ওই পাশটায় যেখানে আমরা কালকে রাত্রেবেলা বনফায়ার করেছি। তো রুম তো বিভিন্ন ক্যাটাগরির আছে, বাদবাকি রেট কিন্তু সমস্ত রুমের সমানই আছে। তো চলুন আমাদের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটা রুম যেখানে কিন্তু কিং সাইজ বেড রয়েছে। এখানে কিন্তু দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা 10 বছর অবধি কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবেন। আমরাও কালকে এখানে 3 জনই স্টে করেছি। এখানে রয়েছে এসি, এখানকার মোটামুটি প্রতিটা রুমেই কিন্তু এসি আছে, আপনারা চাইলে এসি অপশানে আপগ্রেড করে যেতে পারেন। এখানে রয়েছে একটা আলনা, এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, তার উপরে কিন্তু মিরর দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় ঝোলানোর জন্য বেশ কিছু পয়েন্ট করা রয়েছে। আর ওই পাশটায় রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু নর্মাল যা থাকে, টপ শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড সব কিছুই দেওয়া রয়েছে। কিন্তু আমি যেটা অবজার্ভ করলাম এখানে কিন্তু গিজার নেই, তাই শীতকালে যারা আসছেন এখানে কিন্তু গরম জলের একটু সমস্যা হতে পারে, হয়তো ওনারা প্রোভাইড করেই দেবেন। তো চলুন এবারে এই আনন্দধারা বিচ ক্যাম্পে কীরকম কী খরচা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আনন্দধারা বিচ ক্যাম্পে যারা নন এসি রুম বা কটেজে থাকতে চাইছেন তাদের কিন্তু রেটটা সমান, ওই মোটামুটি সিজন ওয়াইজ 1100 থেকে 1200 টাকার মধ্যে পার হেড পার ডে, ইনক্লুডিং ফুডিং লজিং। আর আপনারা যদি এসিতে আপগ্রেড করতে চান, মানে সব কিছু সেম থাকবে খাওয়ার দাওয়ার, শুধু আপনারা রুমটা এসি পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু সিজন ওয়াইজ পার হেড পার ডে মোটামুটি পড়ে 1300 থেকে 1400 টাকা। তো সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বাদ বাকি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা এই রিসর্টের রুমের ফটো চেয়ে নিতে পারবেন, কীরকম রুম আপনাদের প্রোভাইড করবে। আর রেটটা তো জেনেই যাবেন ওই সিজনে কীরকম কী রেট চলছে। ফোন করে চলে আসুন, একটা দিন খুব সুন্দরভাবে কাটান, এনজয় করুন আপনার পরিবারের সাথে, তারপর ফিরে যান সুন্দর স্মৃতি নিয়ে আপনার বাড়িতে। সো ফাইনালি একটা দিন এবং একটা দুর্দান্ত মিউজিক্যাল রাত এই আনন্দধারা বিচ ক্যাম্পে আমরা কিন্তু দারুণভাবে কাটালাম। এই মুহূর্তে আমরা চেক আউট করে যাচ্ছি এই আনন্দধারা বিচ ক্যাম্প থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক করে আপনাদের সেই ভালো লাগাটা প্রকাশ করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু ভিডিও লিঙ্কটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে হবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, আমার ট্রাভেল চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু সামনের দিনে এরকম অনেক অফবিট জায়গার ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।